ধুলো ধোয়া আর ধ্বংসস্তূপ, এটি এখন গাজার বাস্তবতা। কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও মানুষ মরছে প্রতিদিন। শর্ত ভঙ্গ করে একের পর এক ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজার সাধারণ মানুষ। বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, যুদ্ধবিরতি চললেও তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না গাজায়। ইসরায়েল তাদের গণহত্যা ও সামরিক অভিযান চলমান রেখেছে, সেই সঙ্গে ত্রাণ সামগ্রীও ঢুকতে দিচ্ছে না। সংগঠনটির তথ্য মতে, যুদ্ধবিরতি কার্যকরের পর গত 7 মাসে কমপক্ষে 500 বারের মতো সমঝোতার শর্ত ভেঙেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন কমপক্ষে 347 জন এবং আহত 889 জনেরও বেশি ফিলিস্তিনি। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় 70,000-এ পৌঁছেছে বলেও উল্লেখ করেন তারা। এদিকে বৃহস্পতিবার আবারও দক্ষিণ ও মধ্য গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। নির্ধারিত হলুদ রেখা অতিক্রম করে ইসরায়েলের বোমা হামলাকে যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। গাজা নগরী ছাড়াও তুবাস, হেব্রন, তুলকারেম ও নাবলুস সহ বিভিন্ন এলাকায় সামরিক অভিযান ও ধরপাকড় জোরদার করেছে তারা। বুধবার 15 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এখন পর্যন্ত 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি এবং 345 জনের মরদেহ ফেরত দিয়েছে তারা, যাদের অধিকাংশরই দেহে নির্যাতন, বিকৃত ও গুলির চিহ্ন পাওয়া গেছে। এমন উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কিভাবে শুরু হবে তা নিয়ে চলছে কূটনৈতিক তৎপরতা। এদিকে যুদ্ধবিরতি যেন ইসরায়েলের চলমান গণহত্যা লুকানোর হাতিয়ার না হয় তা নিয়ে আন্তর্জাতিক মহলকে সতর্ক করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।